মূল অভিযুক্ত বাবু শেখকে আমরা আজকে 12টার দিকে উমরা থেকে আটক করেছি। সবাই উঠিও না লোক করতে দেন। গত 1-3-2026 তারিখে বেলা আনুমানিক 1:30টার দিকে সীতাকুণ্ড পাহাড়ের রাস্তা নির্মাণ শ্রমিকের একটি ফোন পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সেখানে দেখে আনুমানিক 7 বছরের একটি মেয়ে আংশিক গলা কাটা অবস্থায় ওখানকার কয়েকজন নির্মাণ শ্রমিক তাকে উদ্ধার করেছে এবং সেখান থেকে থানা পুলিশ অতি দ্রুত সীতাকুণ্ড হাসপাতালে ভর্তি করে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে তাকে ভর্তি করা হয়। এবং অত্যন্ত দুঃখের বিষয়, আজ সকালে ভিকটিম শিশু মেয়েটি ভোর আনুমানিক 5টার দিকে মারা যায়। 1 তারিখে ঘটনার দিনই সীতাকুণ্ড মডেল থানাতে একটি মামলা হয় নারী নির্যাতন দমন আইনে এবং তারপর থেকে থানা পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্তে মাঠে নেমে পড়ে এবং এই মেয়ের বাড়ি কুমিরা থেকে যেখানে ঘটনাস্থল এই সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত রাস্তার প্রত্যেকটি জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে আমরা সেটা বিশ্লেষণ করি। পাশাপাশি প্রযুক্তিগত কিছু সুবিধা নিয়ে আমরা এই ঘটনা তদন্ত শুরু করি এবং এক পর্যায়ে এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত বাবু শেখকে আমরা আজকে 12টার দিকে উমরা থেকে আটক করেছি। বাবু শেখের বাড়ি ঠিকানা গোবিন্দগঞ্জ থানার গাইবান্ধাতে। গ্রেপ্তারকৃত বাবু শেখকে জিজ্ঞাসাবাদে জানা যায় ভিকটিমের বাবা মনির হোসেনের সাথে, আপনারা জানেন মনির হোসেন একজন রিক্সা চালক, মনির হোসেন এবং এই অভিযুক্ত বাবু শেখ পাশাপাশি বাড়িতে বসবাস করেন এবং তাদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলছিল, তো মাঝে মাঝে ঝগড়া হতো এবং এক পর্যায়ে এই বাবু শেখ এই বিরোধের জের হিসেবে তার মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন আনুমানিক 9:30টার দিকে মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে এবং বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। প্রথমে তারা কুমিরা থেকে বাস যোগে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড পর্যন্ত আসে এবং বাস স্ট্যান্ডে নেমে তাকে সীতাকুণ্ড পাহাড়ের ইকো পার্কের গহীন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি যখন চিৎকার শুরু করে এবং তার বাবাকে বলে দেবে এই ভয়ে চিৎকার শুরু করে, তখন তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে তার হাতে রক্ষিত তার কাছে থাকা চাকু দিয়ে তার গলাতে পোঁচ দেয় এবং মেয়েটিকে এক পর্যায়ে মারা গেছে ভেবে তাকে ফেলে রেখে চলে আসে। পরবর্তী সময়ে মেয়েটি কোনোভাবে সার্ভাইভ করে আস্তে আস্তে পাহাড়ের নিচু ঢাল থেকে উপরে উঠে চলে আসে। তখনই আমি এর আগে যেটা বলেছি যে ওখানে যে রাস্তা নির্মাণের শ্রমিক তারা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়